আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রী, বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেমিস্টার 3 মাইনর ইকোনমিক্সের সাজেশন দিচ্ছি ডেভেলপমেন্ট ইকোনমিক্স 2024-25 সেশনের স্টুডেন্টদের। অ্যাকচুয়ালি এটা সেমিস্টার 3টা 2024-এর 24-25 সেশনের পরীক্ষা 2025 সালে হবে। যাই হোক, ইউনিট 1 থেকে মান 5-এর কোশ্চেন পড়বে। অর্থনৈতিক বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে প্রধান পার্থক্যগুলি নির্দেশ করো। নিট জাতীয় আয় এবং মাথাপিছু আয়কে উন্নয়নের সূচক হিসাবে ব্যবহারের প্রধান সুবিধা অসুবিধা উল্লেখ করো। এক্ষেত্রে একটা জিনিস তোমাদের বলে দিই, সুবিধা শুধু দিতে পারে, আবার শুধু অসুবিধাও দিতে পারে মান 5-এর জন্য। কিন্তু যদি সুবিধা অসুবিধা দুটোই দেয় তাহলে মোটামুটি একটা তোমরা অ্যান্সার করবে। সেখানে হয়তো তিনটে সুবিধা অসুবিধা তোমরা দিয়ে দিতে পারবো, বা দুটো করে ব্যাখ্যা করে তোমরা করতে পারো। মানব উন্নয়নের সূচকের প্রধান মাত্রা কি কি সংক্ষেপে আলোচনা করো। উন্নয়নশীল দেশগুলিতে উন্নয়নের পরিমাপে সাধারণত যে সমস্যাগুলি দেখা যায় সেগুলি কি। উন্নয়নের নির্ভরশীলতা তত্ত্বের মূল বক্তব্যটি সংক্ষেপে আলোচনা করো বা ব্যাখ্যা করো। মান 10 থেকে পড়বে অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বোঝো, অর্থনৈতিক বৃদ্ধি কিভাবে অর্থনৈতিক উন্নয়ন থেকে পৃথক, বিভিন্ন দেশের উন্নয়নের গতিপথের তুলনা করার ক্ষেত্রে ব্যবহৃত প্রধান সূচকগুলি আলোচনা করো এবং তাদের সীমাবদ্ধতা উল্লেখ করো। এক্ষেত্রে বলে দিই যে অর্থনৈতিক বৃদ্ধি কিভাবে অর্থনৈতিক উন্নয়ন থেকে পৃথক, এটা কিন্তু অ্যাকচুয়ালি পার্থক্যটাই তোমাদের লিখতে হবে। মানব উন্নয়ন সূচক কিভাবে গণনা করা হয়, এর প্রতিটি উপাদানের গুরুত্ব ব্যাখ্যা করো। HDI কি উন্নয়নের একটি সম্পূর্ণ চিত্র দিতে পারে? আপনার উত্তরের সপক্ষে যুক্তি দিন। বিভিন্ন দেশের মধ্যে এ দেশের অভ্যন্তরে উন্নয়নের গতিপথের তুলনামূলক আলোচনা করো। উন্নয়নের নির্ভরশীলতা তত্ত্বটি বর্তমান বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে কতটা প্রাসঙ্গিক সমালোচনা সহ আলোচনা করো। ইউনিট 2 থেকে পড়বে মান 5-এর জন্য হ্যারোড ডোমার প্রবৃদ্ধি মডেলের প্রধান অনুমানগুলি কি। হ্যারোড ডোমার মডেলের সুষম প্রবৃদ্ধির হার এবং স্বাভাবিক প্রবৃদ্ধির হার বলতে কি বোঝায়। এক্ষেত্রে বলি, এটার কিন্তু একটা পার্থক্য বা তফাৎ পরীক্ষায় আসতে পারে। হ্যারোড ডোমার মডেল অনুযায়ী সঞ্চয় এবং বিনিয়োগের ভূমিকা অর্থনৈতিক প্রবৃদ্ধি কিরূপ। মান 10-এর জন্য পড়বে হ্যারোড ডোমার এক খ্যাত প্রবৃদ্ধি মডেলটি বিস্তারিতভাবে আলোচনা করো। এই মডেলের মূল বক্তব্য গাণিতিক কাঠামো এবং সুষম পথের অস্থিরতা আলোচনা করো, ব্যাখ্যা করো। এর নীতিগত প্রভাব কি। উন্নয়নশীল দেশগুলিতে অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রেক্ষাপটে হ্যারোড ডোমার মডেলের প্রাসঙ্গিকতা এবং সীমাবদ্ধতাগুলি সমালোচনামূলকভাবে মূল্যায়ন করো। ইউনিট 3 দারিদ্র ও অসমতা। একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু 5 নম্বর 3টে পড়বে, একটা শিওর আসছেই। আর এখানে দুটো যে রয়েছে মান 10, এই মান 10-এর মধ্যে একটা আসছেই। এই ইউনিটের কিছু বাদ দেবে না তোমরা। ইউনিট 2 থেকে একটা বড় প্রশ্ন, একটা ছোট প্রশ্ন অবশ্যই ওখান থেকে পেয়ে যাচ্ছই। ইউনিট 3 থেকে মান 5-এর জন্য পড়বে অসমতা পরিমাপের জন্য ব্যবহৃত লরেন্স রেখা এবং গিনি সহগের ধারণা ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ। লিঙ্গ ভিত্তিক অসমতার প্রধান সূচকগুলি কি। দারিদ্র পরিমাপের ক্ষেত্রে মাথাপিছু গণনা অনুপাত দারিদ্র্যের ব্যবধান বলতে কি বোঝায় এবং দারিদ্র্যের ব্যবধান বলতে কি বোঝায়। মানব দারিদ্র্যের সূচক উপাদানগুলি উল্লেখ করো এবং এটি কিভাবে মাথাপিছু আয়ের ভিত্তিতে দারিদ্র্যের পরিমাপ থেকে পৃথক। দারিদ্র্যের দুষ্টচক্র বা দারিদ্র্যের ফাঁদ বলতে কি বোঝায়, একটি উদাহরণ দাও। এবার একটি উদাহরণ শুধু দিলে হবে না, মান 5-এর জন্য একটু ব্যাখ্যা করতে হবে। মান 10 থেকে পড়বে অসমতার বিভিন্ন পরিমাপকগুলি, যেমন রেঞ্জ, কুজনেট অনুপাত, থেইল ইন্ডেক্স, এসবের একটি তুলনামূলক আলোচনা কর। মান 10-এর জন্য পড়বে অসমতার বিভিন্ন পরিমাপকগুলি, যেমন রেঞ্জ, থেইল ইন্ডেক্স প্রভৃতি একটি তুলনামূলক আলোচনা করো। অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন পর্যায়ে অসমতার পরিবর্তনের ধারা ব্যাখ্যা করো এবং এর সমালোচনা করো। পরের প্রশ্ন, দারিদ্র পরিমাপের বিভিন্ন পদ্ধতিগুলি যেমন ক্যালোরি ভিত্তিক, আয় ভিত্তিক প্রভৃতি বিস্তারিত আলোচনা করো। বহুমাত্রিক দারিদ্র সূচক কিভাবে দারিদ্র্যের একটি অধিকতর সামগ্রিকভাবে চিত্র প্রদান করে।
খুবই গুরুত্বপূর্ণ দারিদ্র্য পরিমাপের পদ্ধতি। পরের প্রশ্ন, লিঙ্গভিত্তিক অসমতা কিভাবে অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে? উন্নয়নশীল দেশগুলিতে লিঙ্গভিত্তিক অসমতা দূরীকরণের জন্য কি ধরনের নীতিগত পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? বিস্তারিত আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউনিট 4-এর জন্য পড়বে মান 5। প্রতিষ্ঠান বলতে অর্থনীতির আলোচনায় কি বোঝানো হয়? উদাহরণ দাও। রাজনৈতিক প্রতিষ্ঠানের মূল কাজগুলি কি কি? অর্থনৈতিক প্রতিষ্ঠান কিভাবে অর্থনৈতিক কার্যকলাপকে প্রভাবিত করে? সংক্ষেপে ব্যাখ্যা করো। সুশাসন বলতে কি বোঝায় এবং অর্থনৈতিক উন্নয়নে এর গুরুত্ব কি? মান 10-এর জন্য এই অধ্যায় থেকে পড়বে। প্রতিষ্ঠানের সংজ্ঞা দাও। রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের বিবর্তন কিভাবে একে অপরের সাথে সম্পর্কিত এবং এই সম্মিলিত বিবর্তন একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের গতিপথ নির্ধারণ করে? কিভাবে এই সম্মিলিত বিবর্তন একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের গতিপথ নির্ধারণ করে? উপযুক্ত উদাহরণ সহ আলোচনা করো। রাষ্ট্রের ভূমিকা অর্থনৈতিক উন্নয়নে কতটা গুরুত্বপূর্ণ? উন্নয়নশীল দেশগুলিতে বাজার ব্যর্থতা এবং রাষ্ট্রীয় ব্যর্থতার প্রেক্ষাপটে রাষ্ট্রের কাঙ্ক্ষিত ভূমিকা কিরূপ হওয়া উচিত? বিস্তারিত আলোচনা করো। এই হলো তোমাদের সাজেশন, এইগুলো ভালো করে পড়ো। এখান থেকে তোমাদের কমন পাওয়ার চান্স প্রবল রয়েছে, ভালোভাবে পড়বে আর কোনো প্রবলেম হলে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।